এ মুসলমান ভাই, আমরা মুসলমান, আমাদের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, অথচ নবীজির সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করে দেখেন। নবীজির একজন সাহাবী হানজালা এবার মদিনার রাস্তার মধ্যে দৌড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজির সাহাবী হানজালা এবার মদিনার দিকে দৌড়ায়। নবীজির সাহাবী আবু বকর বলেন, এ হানজালা তুমি কেন দৌড়াও, কেন দৌড়াও? হানজালা এর আগে বলে, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। ওরে মদিনার মানুষ শোনো, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর প্রশ্ন করলেন, হে হানজালা তুমি কেন নিজেকে মুনাফিক বলো? এবার হানজালা বলে, আবু বকর ভাই, আমি যখন নবীর সামনে থাকি আমার দিনের অবস্থা ভালো থাকে, আর যখন পয়গম্বরের কাছ থেকে উঠে যায় আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলির কাছে যখন আমি যাই, তখন আমার দিনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আমার ভিতরে দুনিয়ার ভালোবাসা, এক কথায় মেলার ভালোবাসা, বাড়ির ভালোবাসা, গাড়ির ভালোবাসা, দোকানের ভালোবাসা, এক কথায় টাকা সম্পদের ভালোবাসা আমার ভিতরে ঢুকে যায়। আমাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা আছে না নাই? আর একটু আসতে মানে আছে না নাই? এ আবু বকর ভালো করে শুনবা, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর এবারে বললেন, ওরে হানজালা আমার ভিতরেও তো দুনিয়ার মহব্বত আছে, তাই বলে কি আমিও মুনাফিক হয়ে গেলাম? জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর এবারে বললেন, আমার ভিতরে তো দুনিয়ার ভালোবাসা আছে, তাহলে মনে হয় আমি আবু বকর মুনাফিক হয়ে গেলাম। চলো না পয়গম্বরের দরবারে যাই। আবু বকর আর হানজালা এবার আল্লাহর পয়গম্বরের দরবারে দুজন মিলে চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই, যে কোনো মাসলা সমস্যা হইলে ইমাম সাহেবের কাছে যাইবেন, নিজে নিজে ফোন দিতে করার দরকার। আর একটু জোরে হই না, আমার কথা বুঝে ফিরছি। হল যারা ঘুমানির ঘুমাও, তবে হ্যাঁ লড়া চড়া করবাই, ঠিক সমস্যা। অন্যজনে আলোচনা শোনার ক্ষেত্রে যদি ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সমস্যা। খানা দরা এবার তার হয়, তার হয় হাসি দিতে পারতাম, হাসতে পারতাম। আমি হাসির ওয়াজ করলাম, জোরে হই না, আর জোরে হোক, আমি হাসির ওয়াজ করলাম। আবু বকর আর হানজালা দুজন মিলে আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর ভালো করে শুনবা, হানজালা মদিনাতে দৌড়ায়, নিজে নাকি মুনাফিক হয়ে গেল। কারণ জিজ্ঞেস করলাম, হানজালা এবার বলল তার ভিতরে নাকি দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে। ওগো পয়গম্বর শুনো, আমার ভিতরে তো দুনিয়ার মহব্বত আছে, ভালোবাসা আছে, তাই বলে কি হানজালার মতো আমি নিজেও মুনাফিক হয়ে গেলাম? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে আবু বকর শুনো, না না, মানুষের দিনের ভিতরে সামান্য কিঞ্চিত পরিমাণ দুনিয়ার ভালোবাসা থাকতেই পারে, তবে হ্যাঁ দুনিয়াকে ভিতরে জায়গা দেওয়া যাবে। আর একটু জোরে বলেন যাবে। দুনিয়ার ভালোবাসা ভিতরে থাকতে পারে সামান্য, তবে হ্যাঁ ওই দুনিয়ার বাসা ভিতরে বাঁধা যাবে। আজকে আমাদের ভিতরে দুনিয়ার বাসা বাঁধে আলাইছি, টাকার মহব্বত, ভালোবাসা, সন্তান, বাবা মা, ঘর বাড়ি সব কিছু এমন বাসা বাঁধছে, এটারে এখন পার করতে পারলাম না। কথা জোরে এখন ঠিক কিনা? এমন বাসা বাসা এই দুনিয়ার বাসা যদি আমার ভিতরে থাকে, এই বাসা নিয়ে জান্নাতে যাওয়া যাবে।
আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবারে বললেন বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দেব। ওরে বান্দা শোন, কোন ধরনের ঈমান তোমার লাগবে? আমার আল্লাহ এবারে বললেন ওরে বান্দা, সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বললেন এমন ঈমান যদি আনতে পারো, তোমার ঈমানটাকে যদি তাদের মতো বানাইতে পারো, ওরে বান্দা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার আল্লাহ এবারে বললেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ বলেন সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বললেন আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনো, কারণ মহান আল্লাহ নবীর সাহাবায়ে কেরামকে আমাদের জন্য ঈমানের মাপকাঠি বানাইয়া দেয়া দিয়েছে, ঠিক কিনা? জান্নাতে যেতে চাও, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা আনবা। সাহাবায়ে কেরামের ঈমান কিরকম ছিল? সুদ খাইছেন, ঘুষ খাইছেন, বেনামাজি ছিলেন, চুরি করছেন, ডাকাতি করছেন, অন্যের ক্ষেতের আইল নিজের ক্ষেতে ঢুকাইছেন না? কি তখন ঢুকাইছেন না তো? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম গুনাহ যদিও হয়ে যায় এমন তওবা করেছেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জিবরাইল পাঠাইয়া মাফের ঘোষণা দিয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম যদি কোনো গুনাহ করেছেন, সঙ্গে সঙ্গে এমন তওবা করার মতো করেছেন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া নবীজির কাছে তাদেরকে মাফি ঘোষণার সংবাদ শোনায় দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে হো, একটু জোরে সুবহানাল্লাহ।